এবারের নির্বাচনে চাঁদাবাজ মামলাবাজদের পরাজিত করবে জনগণ বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। মাস্তানি ও হুমকির রাজনীতি বন্ধ না হলে আবারও জুলাই অভ্যুত্থানের মতো আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি বলেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর বাংলাদেশে কোনো বৈষম্যের রাজনীতি চলবে না। 4 জেলায় নির্বাচনী সফরের অংশ হিসেবে নওগাঁর এটিএম মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতের আমির এসব কথা বলেন। এ সময় নারীদের প্রথম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন শফিকুর রহমান। খায়রুল ইসলামের রিপোর্ট। আরো জুড়ে সকাল থেকে রাত পর্যন্ত সারা দেশে ছুটে বেড়াচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের প্রতিটি জনপদের মানুষের কাছে ন্যায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি। তার কথায় ক্ষমতার মোহ নয়, বরং মানুষের অধিকার প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার। ক্লান্তিহীন পথ চলার মধ্য দিয়ে জনগণকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন তিনি। এই পথ চলা কেবল ভোটের জন্য নয়, এই পথ চলা একটি আদর্শিক রাষ্ট্র গড়ার সংগ্রাম। মানুষের ভালোবাসা আর দোয়ার শক্তিতেই এগিয়ে চলেছেন জামায়াতের আমির, আশার আলো হয়ে, ভরসার প্রতীক হয়ে। দুই হাত দিয়ে উপরে হাত, মাশাআল্লাহ, এবার হাত জায়গায় চলে গেছে। সকালে নওগাঁর এটিএম মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারা। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, আগামীর বাংলাদেশে সংখ্যালঘু রাজনীতির কবর রচিত হবে। তিনি বলেন, এই দেশ হবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার। এই ভোটটা আগামীতে হবে ইনশাআল্লাহ ইনসাফের প্রতীকে। আমরা 11 দল যে যেখানে সমন্বয় করে আমরা নিয়েছি, যাকে যে মার্কা যেখানে তুলে দেওয়া হয়েছে, এটা আমাদের 11 দলের মার্কা। আপনারা কি দাঁড়িপাল্লার সাথে আছেন? আছেন আপনারা সবাই? লড়ে যাবেন বিজয়ের জন্যে, মানবতার বিজয়, দুঃখী মানুষের বিজয়, মজলুমদের বিজয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার বিজয়, জনগণের রাষ্ট্র কায়েমের বিজয়। সাফ কথা, আমরা জামাতে ইসলামের বিজয় চাই না, আমরা চাই বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয়। 18 কোটি মানুষের বিজয় হলে এটা আমাদের সকলের বিজয়। ডাক্তার শফিকুর রহমান বলেন, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর বাংলাদেশে কোনো বৈষম্যের রাজনীতি চলবে না। মাস্তানি ও হুমকির রাজনীতি বন্ধ না হলে আবারও জুলাই আন্দোলনের মতো বিপ্লবের হুঁশিয়ারিও দেন তিনি। এই বাংলাদেশেই যারা মাইনরিটির অধিকার নিয়ে বেশি হাল্লা চিল্লা করতেন, সাবেক ফ্যাসিস্ট সরকার আপনাদের পাশে সাঁওতাল পল্লীতে কি করেছে আপনারা দেখেন নাই? তারা কি আমাদের ভাই না, বোন না? তারা কি এই দেশের নাগরিক না? আমরা তাদেরকে কথা দিচ্ছি, আমরা সবাইকে বুকে ধারণ করে সামনে আগাবো। পরে তিনি বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জের জনসভায়। ইনশাআল্লাহ চাঁপাইবাসীর দ্বিতীয় ভোটটি হচ্ছে ন্যায় এবং ইনসাফের পক্ষে। একটা বৈষম্য মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মামলাবাজ মুক্ত, নারীদের অপমান মুক্ত এবং আধিপত্যবাদ মুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা আপনাদের এই মূল্যবান ভোটটা চাই। বিকেলে রাজশাহী ও নাটোরের জনসভায় যোগ দেবেন জামায়াতের আমির। সেদিন তোমরা এই দেশ গড়বা, তৈরি হয়ে যাও। খায়রুল ইসলাম, এটিএন বাংলা।